শতদ্রু দত্ত যেটা করেছে এটা ওয়ান কাইন্ড অফ স্ক্যাম, যেটাকে চিটিংবাজিও বলা যায়, এবং ম্যানেজমেন্টকে প্রতিটি দর্শকের টিকিটের টাকা রিফান্ড করা উচিত। এত বাজে ম্যানেজমেন্ট এবং প্রশাসনের ব্যর্থতার জন্য রণক্ষেত্রের পরিস্থিতি দেখা গেল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। মানুষজন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তথা দেশের বিভিন্ন জায়গা থেকে, যেমন দিল্লি, ব্যাঙ্গালোর, কেরালা, চেন্নাই, মুম্বাই এবং আরও দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছিল শুধুমাত্র ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে দেখার জন্য। এমনিতেই আমাদের কলকাতা তথা আমাদের পুরো বাংলা ফুটবল প্রেমীদের জায়গা। ফুটবলের প্রতি তাদের একটা আলাদা ইমোশন কাজ করে, সেই জন্য তারা 15-20 হাজার টাকা টিকিট কেটে দেখতে এসেছিল শুধুমাত্র ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে। এমনকি কিছু এমন মেসি ভক্ত ছিল যারা মেসিকে একটু ভালো করে দেখার জন্য তার পুরো মাসের স্যালারি দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিল। কিন্তু তাদের শেষ পর্যন্ত দেখতে হলো ভিভিআইপিদেরকে। তার কারণ এই ভিভিআইপিরা মেসিকে এত বাজেভাবে ঘিরে রেখেছিল যে মাঠের মধ্যে যেসব দর্শকরা মেসিকে দেখতে এসেছিল তারা কোনোভাবে মেসিকেই দেখতে পাচ্ছিল না। আর এই ভিভিআইপিদের মধ্যে সবচেয়ে বেশি কারোর নাম যদি উঠে আসে সেটা হলো অরূপ বিশ্বাস। অনেকে তো এটাও বলেছে তারা মাঠে টিকিট কেটে এসছে, তারা মেসিকে টিকিট কেটে দেখার জন্য এসছে নাকি অরূপ বিশ্বাসকে টিকিট কেটে দেখার জন্য এসছে, এটা তারা বুঝতেই পারছিল না। এত বাজে একটা মিসম্যানেজমেন্ট দেখতে হবে এটা হয়তো কোনো দর্শক ভাবেইনি, এবং এর জন্য সকল দর্শক দায়ী করেছে ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে। এবং অনেকে এটাও জানিয়েছে শতদ্রু দত্ত ইচ্ছা করে এমন শিডিউল বানিয়েছে, ইচ্ছা করে এমন প্রচার করেছে যাতে তার টিকিট চড়া দামে খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এবং প্রচুর মানুষ তার টিকিট যাতে কেনে। শতদ্রু দত্ত যেটা করেছে এটা ওয়ান কাইন্ড অফ স্ক্যাম, যেটাকে চিটিংবাজিও বলা যায়। আর এই স্ক্যামের শিকার কারা? সাধারণ ক্রীড়াপ্রেমী দর্শকেরা, মেসি ভক্তরা, যারা শুধুমাত্র মেসিকে একটু চোখের সামনে থেকে একটু ভালো করে দেখার জন্যই এসেছিল। তারা চেয়েছিল মেসি হয়তো পেনাল্টি শট দেবে, কিছু না হলেও ফুটবলের জাদুকর মেসি হয়তো 1-2 মিনিটের জন্য ফুটবলে পা রাখবে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। যদি তারা হুড খোলা গাড়িতে মেসিকে নিয়ে এই মাঠের চারিপাশে 2-4 বার রাউন্ডও দিত এবং ভিভিআইপিরা তাকে যদি না ঘিরে ধরে থাকতো, তাহলে আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা হয়তো হতো না। চারিদিকে শুধু ছিছি আর ছিছি। এত বড় একটা পার্সোনালিটিকে আনলে তাহলে ক্রাউড কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কি ম্যানেজমেন্টের কোনো ধারণাই ছিল না? এবং শুধুমাত্র ম্যানেজমেন্ট নয়, প্রশাসনও কোনোভাবে দায় এড়াতে পারে না। পুরো স্টেডিয়াম জুড়ে বিশৃঙ্খলার পরিস্থিতি, দর্শকেরা রাগে ক্ষোভে বোতল ছুঁড়েছে, চেয়ার ভেঙেছে, চেয়ার ছুঁড়েছে এবং আরও অনেক কিছু ভাঙচুর করেছে। তার কারণ তারা এত টাকা টিকিট কেটে এসে এত দূরে থেকে এসে মেসিকে ভালো করে দেখতেই পায়নি। দর্শকদের ইমোশন, দর্শকদের ভালোবাসাকে নিয়ে রীতিমতো খেলা করা হয়েছে। প্রশাসনের উচিত এই আয়োজনের সাথে যারা যারা যুক্ত ছিল তাদের উপরে কড়া পদক্ষেপ নেওয়া এবং প্রতিটি দর্শকের টিকিটের টাকা যেন তারা রিটার্ন পায় সেটা প্রশাসনের দায়িত্ব নেওয়া উচিত এবং ম্যানেজমেন্টকে প্রতিটি দর্শকের টিকিটের টাকা রিফান্ড করা উচিত। আজ হয়তো মেসি ভারত থেকে নিজের দেশে আবার ফিরে যাবে। ফিরে যাওয়ার সময় সে এই দেশের প্রতি, এই বাংলার প্রতি একটা বাজে ধারণা নিয়ে ফিরে যাবে।